আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের ইফেক্টের আজকে আরো একটি কাজ দেখাবো আমি, যে কাজটা খুবই ইন্টারেস্টিং কাজ। আচ্ছা, তো আমরা প্রথমেই একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি এখান থেকে। ওকে। তো আমাদের এটা কালার আছে, স্ট্রোক কালার, ফিল কালার দুইটা দেওয়া আছে। তো আমরা কোথায় যাব? আমরা সিম্পলি এখান থেকে ইফেক্টে যাব। দেন এখান থেকে আমরা এই দুটো দেখেছি আমরা, তাই না? তো নিচেরটা আমরা এখন দেখবো, এই যে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। ওকে। তো এইখানে দেখেন আমাদের কিছু অপশন আসছে, যে স্কেল, মুভ, রোটেট, তারপর অপশন। তো আমরা এখন দেখব যে এই যে আমরা রেক্ট্যাঙ্গেলটা টেনেছি, এইটা আমরা একই সাথে অনেকগুলো কিভাবে নিতে পারি, বা বিভিন্ন ডিজাইন এটাতে আমরা কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা প্রথমে যে কপি আছে না, এখান থেকে আমরা কপিটা বাড়াই নেব। এখান থেকে আমরা কপিটা বাড়াবো, এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এটা আমরা 25 দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর এখন দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি একটা, আর এটা আমরা একটু ঘুরাই দিই, আমরা এই যে রোটেটের যে অপশন আছে এটা আমরা 45 ডিগ্রি করে দিই। ওকে। এখন যদি আমরা এটা দিই, দেখেন আমাদের কি হচ্ছে, এটা ডিজাইন আসছে না? আচ্ছা, এটা আমি বাদ দিই। এখন দেখেন আমাদের এই যে এইখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, চার কোণ আছে ঘরের মতো। এই যে বর্ডারটা দেখছেন না পেজের, আমরা কোন দিক থেকে এটা নিতে যাচ্ছি, ডিজাইনটা কোন দিক থেকে আমরা করতে চাচ্ছি, সেই ইয়েটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি এটা কর্নারে নিই, তাহলে দেখেন এটা আমাদের একটা ডিজাইন হয়েছে, এই যে। আচ্ছা, এটা আমি একটু ছোট করে দেখাই আপনাদের। এটা একটু ছোট করে দেখালে আপনারা এটা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমাদের এখানে একটা ডিজাইন কিন্তু চলে আসছে, তাই না? এই যে। আচ্ছা, এইটা যদি আমরা আরেকটা নিই তাহলে কি হবে দেখেন, আমি যদি আরো দেখাই আপনাদের। সেটা আমরা কেটে দিই একদম, আমরা জাস্ট একটা রাখবো। ইফেক্ট, দেন এখান থেকে আমরা এটা ট্রান্সফর্ম। তো এখান থেকে আমরা 45, এখান থেকে আমরা এটা 25 দিলাম, আর এখান থেকে আমরা 45 ডিগ্রি দিয়ে দিই। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এটা দেখলাম, আমরা যদি এখন এপারে নিয়ে এটা, মানে এখানে এখান থেকে আমরা ক্লিক করলাম। আচ্ছা, তো এইখানে আপনাদের আরেকটা অপশন পাবেন, এই যে র্যান্ডমের যে অপশনটা আছে না, এখানে ক্লিক করবেন। তাহলে দেখেন এটা আমাদের একটা ফুল আকারে আসছে। এটা আমরা যদি আরেকটু বেশি দিই, তাহলে দেখবেন এটা দেখতে ভালো লাগবে। এই যে দেখেন, তো আমরা এই যে এই কর্নারে নিয়েছি, তো আমাদের ডিজাইনটা কি আসছে, এরকম আসছে। আমরা এটা যদি আরো বেশি করি, এই যে গ্যাপটা যদি আপনি কমাতে চান, এটা বেশি করে দেবেন আরো, তাহলে এটা কমে যাবে আরো। এই যে দেখছেন? তো এখান থেকে আমরা যদি এই কর্নারে নিই, তাহলে দেখেন এই ডিজাইনটা আবারও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, এটা আমাদের কি হয়েছে, এখন এই কর্নার থেকে শো করছে। আপনি যদি নিচ থেকে নেন, নিচের দিকে শো করবে, এই যে বিভিন্ন ডিজাইন আসছে। এটা যদি এই কর্নারে নেন, তাহলে দেখবেন এই কর্নার থেকে শো করবে। আচ্ছা, এখন যদি আমরা এটা মাঝ বরাবর নিই, তাহলে কি হবে দেখেন, আমাদের এটা একদম মাঝখানে চলে আসবে। এই যে দেখছেন? তো আপনি যদি এখন এই যে এইখানে টেক্সট কিছু লিখেন, তাহলে দেখবেন এটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। আপনি যদি এখান থেকে টেক্সট নেই, এখানে এই মাঝখানে যদি কিছু লিখেন, তাহলে দেখবেন এই ডিজাইনটা দেখতে আপনার খুবই ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আপনারা এটা দেখলেন, এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে স্কেলের অপশন আছে। স্কেলটা যদি আপনি কম বেশি করেন, আচ্ছা এত না, আমরা আর একটু কম, একটু বাড়াই দিই। এই যে দেখেন, আচ্ছা এত নেওয়া যাবে না। এই যে দেখছেন, এটা যদি আপনি কম বেশি করেন, এই যে। আচ্ছা, এখান থেকে এটা আমরা কর্নারে নিই, এটা আমরা কর্নারে নিই। তো তাহলে দেখেন এই যে আমাদের ডিজাইনটা আবারও চেঞ্জ হয়েছে। আপনি এগুলো দেখবেন, এটা আপনার যেটা ভালো লাগবে। ঠিক আছে? এগুলো ডিজাইন আমরা কখন ইউজ করি, যে মনে করেন একটা আপনি বিয়ের কার্ড ডিজাইন করছেন, তো সেই ক্ষেত্রে আমাদের এই ডিজাইনগুলো বেশি প্রয়োজন হয়। ঠিক আছে? আপনি কর্নারে বা আশেপাশে বা বিভিন্ন জায়গাতে এগুলো ইউজ করতে পারবেন, দেখতে খুবই ভালো লাগবে। আর এগুলো আপনার করতে বেশি সময় লাগবে না। ঠিক আছে? এখান থেকে আপনারা এই কাজের জন্য এগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি এটা কম বেশি করবেন, এই যে এগুলো কম বেশি করে দেখতে পারেন, চাইলে এগুলো কম বেশি করবেন। আপনার ডিজাইনটা মূলত আপনার যেটা ভালো লাগবে, আপনি এখান থেকে সেটা নিবেন, নেওয়ার পরে ওকে দেবেন। ঠিক আছে? এরকম ভাবে দেখেন, এগুলো যদি আমি তুলে দিই,
আমরা মাঝখান থেকে নিই। এটা অতটা ভালো লাগছে না, আমরা এখান থেকে র্যান্ডমটাই নিই। আচ্ছা, আমরা সবগুলো এগুলো 100 দিয়ে দিচ্ছি। আপনাদের আরেকটা দেখে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা জিরো। এগুলো কিন্তু জিরো থাকে, ঠিক আছে, এগুলো আপনার প্রয়োজনে আপনি কম বেশি করবেন। আচ্ছা, তো এখান থেকে যদি এখন আমরা এটা একটু বেশি দিয়ে দিই আরো, ওকে। তো এখান থেকে আমরা র্যান্ডমটা দেখেছি, এখন দেখেন যদি আমরা এই যে এক্স বা ওয়াই এগুলো দিই তাহলে কি হয় দেখেন। তো এটা কিন্তু আমাদের এক্স শেপ আকারে আসছে। আমরা যদি এটা ওয়াই দিই তাহলে আমাদের এটা ওয়াই শেপ আকারে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এগুলো তুলে দিলাম, এগুলো তুলে দিয়ে যদি আমরা জাস্ট এটা দিয়ে রাখি, এটা আমাদের অনেক কম হয়ে আছে। ওকে, তো এবার আসছে দেখেন। তো এখন দেখেন আমাদের যে লিখার ইয়েটা আছে, বর্ডারটা আছে, এটা চাইলে কিন্তু আমরা আলাদা করতে পারি, ঠিক আছে। কিভাবে? ওই যে সেম ভাবে আমরা এটা আলাদা করব। আমরা এই যে এখান থেকে এটা নিব, এখান থেকে আমরা অবজেক্ট থেকে এটা এক্সপ্যান্ড করে দেবো। আপনি যেই কাজটাই করেন না কেন অবশ্যই এক্সপ্যান্ড করে নেবেন, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমাদের এইগুলো এখন সিলেক্ট হয়েছে, এগুলো আপনি এখন সিলেক্ট করতে পারবেন। তো আমরা কি করব, এখান থেকে আমরা সিম্পলি এটা আনগ্রুপ করে দিব, এই যে আনগ্রুপ, আমরা এখান থেকে এটা টান দেবো, ঠিক আছে। এই যে দেখেন, আপনি এখন এখান থেকে এগুলো বের করতে পারবেন, এই যে। তো আমাদের কপি কিন্তু একটা ছিল, ঠিক আছে। আমরা এখান থেকে কি করলাম, আমরা জাস্ট কপিগুলো বাড়াই দিয়েছি এবং এটা আনগ্রুপ করে দিলাম। তো কি হয়েছে, আমাদের এটা আনগ্রুপ হয়ে গেছে। আপনি চাইলে এখন একটা একটা করে এগুলো কম বেশি করতে পারবেন। তো আমরা যখনই কোনো কাজ করি না কেন অবশ্যই এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করলে কি হবে, আমাদের ডিজাইনটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আপনি যেই কাজটাই করেন না কেন অবশ্যই সেটা এক্সপ্যান্ড করে দেবেন, এখান থেকে অবজেক্ট থেকে এটা এক্সপ্যান্ড করবেন, ঠিক আছে। ওকে। তো আমরা এরকম ভাবে বিভিন্ন যে কার্ড আছে, বিয়ের কার্ড বলেন বা অন্যান্য যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোর ডিজাইনটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। যে ইফেক্ট থেকে আপনি যে ট্রান্সফর্ম থেকে আপনি এরকম ভাবে ডিজাইন করতে পারবেন। তো আমরা নিচের গুলো দেখবো পরবর্তী ক্লাসে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।